দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে মধ্যরাত্রে জাতীয় পতাকা তোলা হলো দুর্গাপুরের কাঁকসার পানাগড়ে। কাঁকসা ব্লকের দলের প্রাক্তন সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করেন। বাংলা ও বাঙালির ওপর যে অপমান অত্যাচার শুরু হয়েছে তার প্রতিবাদ জানানো হয় এই দিন। কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের একটা ঐতিহ্য আছে, বিগত দিনের যে ট্র্যাডিশন, মধ্যরাতেই আমরা ফ্ল্যাগ হোস্টিং করি। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম এই জায়গায়। আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথীরা সকাল থেকে এলাকা সাজিয়েছে এবং আমরা একত্রিত হয়েছি এবং আমরা 12টা একে আজকে জাতীয় পতাকা উত্তোলন করলাম। আপনারা জানেন আজকে এমন একটা সন্ধিক্ষণে আমরা রয়েছি, পশ্চিমবঙ্গে বাস করি, বাংলায় কথা বলি। আজকে বাংলা ভাষীদের উপর পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে রকম অত্যাচার এবং যে নিপীড়ন করছে, আজকে আমাদের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা দিবস শুরু হয়েছে। আজকে আমাদের এখান থেকে শপথ নিতে হবে, সমস্ত বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরের সাথে থাকতে হবে। আপনারা জানেন ভারতবর্ষ 1947 সালের স্বাধীনতা আগে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের মধ্যে 70% বাঙালি ছিল। আজকে তাদের নাম পর্যন্ত সেগুলোর জেলে মুছে দিয়েছে। আমরা এখান থেকে আজকের দিনে তীব্র ভাষায় চিৎকার চালাচ্ছি এবং আপনারা জানেন যে একটা সময় আজকে বাংলা যা ভাবে ভারতবর্ষ আগামী দিন তাই ভাবে। আজকে থেকে শুরু করে কালকে সারা দিন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের ছেলেরা, তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথী বন্ধুরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন ভারত গড়ার ডাকের শপথ নেবে। এইগুলি এই দিনকার এই অনুষ্ঠানে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দেশের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান সবচেয়ে বেশি, তাই বাংলা আর বাঙালিকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত মেনে নেওয়া হবে না। প্রতিক্রিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা প্রতি বছরের মতো এবছরও ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। আজকে এই স্বাধীনতা দিবসের মাধ্যমে আমরা প্রত্যেকেই জানি আর কি যে স্বাধীনতা সংগ্রামের সময় যেভাবে বাঙালিরা এই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময়ে যে সমস্ত আমরা স্বাধীনতা সংগ্রামীদের নাম পাই তার মধ্যে আমরা হয়তো 70 থেকে 80% নাম আমরা বাংলা থেকেই পাবো। যেভাবে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আজ সেই একতাকে সামনে রেখে আমরা সমস্ত বাংলাভাষীর কাছে, সমস্ত বাঙালি ভাষাভাষীদের যারা রয়েছেন প্রত্যেকের কাছে আবেদন রাখবো যে আমরা সেই ইউনিটি, সেই একতা যেন বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সামনের দিনের যে ঝড়ঝাপটা বা যে ধরনের সংগ্রাম আমাদের সামনে আসতে চলেছে, সেগুলো যেন আমরা সবাই মিলে একসাথে কঠিন হাতে এবং দৃঢ়ভাবে সেগুলোকে যেন সামনা করতে পারি। অনুষ্ঠান শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়, একই সাথে শপথ নেওয়া হয় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার। কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।